গাইস এ দেখো বুঝতে লেগেছে আলু পেঁয়াজ তারা তোমার ভালো করে দেখাচ্ছে। এ দেখো পেঁয়াজ এখনো হয়নি, অনেক কাজ বাকি রয়েছে গাই, অনেক কাজ বাকি আছে জানো। এখন তোমাদের যদি গড়গড় শব্দ কিছু কম আছে, মিস্ত্রি বানা কোনো আসে নাকি কি জানি, শব্দ তো হচ্ছে না, খুব হাত লেগে যায়। কবে পেঁয়াজটা হচ্ছে, চলো এলাকা ঘষাঘষি করে নি। হ্যাঁ গাই তারপরে আসে তোমাদের সাথে। বন্ধুরা দেখো সব ঘষা হয়ে গেছে, দেখেছো কতগুলো রস এমনি বেরিয়ে গেছে, যেগুলো পেঁয়াজের রস বেশিরভাগ জানো। এবার আলু পেঁয়াজ ঘষা হয়ে গেছে, চলো বেরিয়ে আসি। এবার তোমার অ্যালোভেরা জেলটা নিয়ে আসি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো গাই সে দেখো চিকেন জানি করে নিচে জানো তো, নিচে তোমার অনেকটা পড়েই গেছে। এই দেখো এতটুকু হয়েছে, তারপরে পরে তোমাদের দেখাচ্ছে তারা ভালো করে। হ্যাঁ গামটার ভিতরে অনেক তোমার ভালো করে মুড়ানো হচ্ছে না, হ্যাঁ তোমার কম কম লাগছে, দেখছো? অনেকটা আছে, অনেকটা। এরকম করে তোমার গামছাটা শেষ পর্যন্ত তোমার ছিঁড়ে চলে যাবে। গাই সে দেখো সব রসটা হয়ে গেল। এবার চলো অ্যালোভেরা জেল দিয়ে দেবে। অ্যালোভেরা জেল নিয়ে চলে এসেছি। এটা শেষ হয়ে গেছে জানো, বেড়ে গেছে অ্যালোভেরা জেল। দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ একা একা সব জিনিস দেওয়া হয় না জানো, এটা হচ্ছে বড় প্রবলেম। এসব জিনিস তোমার রাখা দেখো, দেখেছো পুরো গাঢ় হয়ে গেছে। এখন গাইস এখন এটা কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে খেজুরের তোমার চিকেন কাঠের রস, বলো। কারণ খেজুরি তোমার চিকেন কাঠের রস পুরো লাল হয় একদম, দারুণ খেতে, টেস্টে মিষ্টি হয় দারুণ। তবে সেরকম পুরো লাল কালার, দেখেছো? আর মনে হচ্ছে ঘি একরকম, আবার ঘিও মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন ঘি। তো চলো মাথাতে দিয়ে নিই। হ্যাঁ তারপরে আসছে চারিদিকে অ্যালোভেরা জেল, ঠিক আছে? দেখো ওষুধ নিয়েও বসেছি, কতগুলো একসাথে নিয়ে জল ওষুধ দেখো, আয়না দেখো, সব কিছু নিয়ে বসে পড়েছি। কত পরিমাণে চুল উঠলো দেখলো, পুরো একদম টাক পড়ে যাবো জানো। দেখো এদিকে পাঠিয়ে ছিল, তাহলে তোমরা ভাবো কত পরিমাণে চুল উঠেছে, দেখছো? যত তোমার টানছে তত তোমার চুল উঠছে। এই যেগুলো সব তুলে ঘরটা ঝাঁট দিয়ে মোছামুছি করে নিই, ঠিক আছে? তো দেখো পুরো একদম চাঁদে পড়ে না, মনে হচ্ছে যেন মাথায় আমি তেল দিয়েছি, তাই না বলো? এখন গাইস জানো তো, এখন তোমার 1 ঘন্টা লাগবে, মানে এটা শুকোতে আর কি। 1 ঘন্টা পরে তখন আমি স্নান করতে পারবো, ঠিক আছে? আর এখন যদি তোমার স্নান করে ফেলি না, তাহলে তোমার যে প্যাকটা যে মাথাতে দিলাম চুলে, তো সেটা কোনো কাজেই লাগবে না। তার জন্য আমি 1 ঘন্টা বাদে স্নান করবো। এখন তোমার কটা আসছে দেখাও, দাঁড়াও। তো হয় না, একটা দেখে দাঁড়াও, 11:22, 11:22 এখন বাজছে, ঠিক আছে? তো চলো কাজকর্ম করে নিলে পরে আসছে ভিডিও আনতে। দেখো গাইস একমাত্র আমি স্নান টান করলাম, তো ঠাকুরকে পুজো করলাম, সব কিছু হয়ে গেছে। গাইস জানো তো আজকে কী হয়েছে? আজকে তোমার ভাত চাপিয়ে তোমার সার্ফ কাটতে, মানে তোমার কাপড়টা নাকিটা সার্ফ দিয়েছিলাম, জানো তো কোন কাপড়টা? চলো তোমাকে দেখাচ্ছি, তোমরা হিসেবে মনে যাবে। যে শাড়িটা তোমার অনলাইনে নিয়েছিলাম না লাল কালারের, সেই শাড়িটা, ঠিক আছে? তো সে তোমার কাপড় কাছে চালানো, ভাত চাপানো আছে না, খেয়াল নেই জানো। তোমার ওগুলো অর্ধেক কেচে তখন আমি ভাত নামিয়েতে আসলাম, তখন আবার স্নানে গেলাম জানো। তখন স্নান টান হয়ে গেছে, এখন ভাত খাবো, তো তার জন্য দাঁড়িয়েছি, তার জন্য তোমাদের একটু বলে দিলাম। তো চলো কোন কাপড়টা আমি সার্ফকে অনলাইনে নিয়েছিলাম তোমাদের দেখাই গে, চলো। এই যে লাল কাপড়টা ওখানে মেলা নেই, ওই লালটা দেখো। আর এগুলো নাইটিগুলো একটা ওই অমনি ওই সাইড থেকে একটা সার্ফ করে দিয়েছিলাম, এটা আমি গায়ে দিয়েছিলাম, আর এটা কেচে দিলাম দুটো। এটা তোমার গোলাপি, ওটা তোমার লাল খয়েরি, আর পিছনকার সাইডটা লাল, আর পাশে দেখো গামছায় মেলা রয়েছে, দেখো, দেখেছো? তো চলো ভাত খেয়ে নিই, তারপর আসছি তোমাদের সাথে, ঠিক আছে? তো গাইজ দেখো স্নান টান তো সবই পূর্ণ হয়ে গেল না, তোমার সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে গাইজ এখন তোমার গুড আফটারনুন বলতে পারো। এখন তোমার বাজে 4:10, ঠিক আছে? তো আমি ভাবলাম গাইজ জানো তো, যে অনেক দিন ধরে জানো তো গোলা রুটি করে খাবো ভাবছি জানো, তো বানানোই হচ্ছে না। তো দেখো ফাইনালি চলে এসেছে। আর গাইজ দেখো আমার গোলা রুটি তোমরা দেখলে হয়তো বলবে যাই গিয়েছ তোমার একমাত্র তোমার যে তাওয়াটা, ঠিক আছে, ওটা তো একদম মানে গরম হয়নি হয়তো। আর আমি ধরো কোনো দিন করিনি, কারণ গোলা রুটি গাইস আমার জীবনে এই প্রথম আমি করছি, ঠিক আছে? আমি রুটি বানাই, লুচি করি, পরোটা করি, কিন্তু আমি গোলা রুটি কখনোই করিনি, ঠিক আছে? তো দেখো গাইস আরেকদিন করেছিলাম গাইস, অনেক দিন আগে জানো তো, তখন আমি কড়াতেই করেছিলাম। তো দেখো গাইস কি মরণ, দেখো
কি অবৈধ কুচু কুচুগুলো পড়ে রয়েছে দেখেছো, ওগুলো কি এগুলো সব তাওয়াতে প্রথমগুলা করেছিলাম, ঠিক আছে। তো গাইস দেখো আমি যা করতে গেলাম সেটা তো হলোই না, দেখো কি চেহারা দেখেছো গোলা রুটির, তোমরা দেখেই তো হয়তো খারাপ কমেন্ট কেউ করবে না, ঠিক আছে। যাই হোক গাইস, এরকম কাজ হয়তো তোমাদের সাথে হয়, আগুন জলের কাজ সবসময় যে ভালো হবে এমন কোনো কথা না, হ্যাঁ। তো গাইস দেখো এই গোলা রুটিটা হয়েছে তোমার দেখবার মতো, বলো দেখেছো, তাহলে চেঞ্জ করলাম, তোমার তাওয়াতে করছিলাম, তারপরে তো হলো না, কি করবো বলো তো। আর তাওয়াটা যেন তো অনেক দিনকার হয়ে গেলে পুরো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, যে কালো কালোগুলো না সেগুলো সব গোলা রুটিতে লেগে যাচ্ছে, যেন তার জন্য অত পুরো করকর হয়ে গেছে। তো তারপর গাইস দেখো ফাইনালি দেখো কড়াতে তোমার গোলা রুটি হচ্ছে, কড়াতে কি দারুণ করে দেখেছো। তো দেখো কিছু করার নেই, দেখো কড়াটা একটু কালো হয়ে যায়, একটু মাছ দিয়ে একটু অসুবিধা হয়, তাছাড়া কিছু না। তো দেখো গাইস আমি গোলা রুটি কীভাবে বানাই চলো একটু দেখে নাও, হ্যাঁ। তো দেখো ফার্স্টে তোমার একটু আলু কেটেছি, তো তেল দিয়ে নিলাম, আর হাতে তো তোমার তেল দেওয়া যাবে না, ওই জন্য তোমার একটু আলু কেটে কড়ার ভিতরে বুলিয়ে নিলাম, ঠিক আছে। তারপর গাইস দেখো এক হাতা দিয়ে দিলাম ময়দা গোলা, এর মধ্যে জানো তো গাইস কে দেওয়া রয়েছে, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা, তোমাদের এর আগে দেখিয়েছিলাম যে চাটুতে কাটা ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, লবণ, সাথে একটু ঝাল গুঁড়ো লঙ্কা দিয়েছি, ঠিক আছে, মানে লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কি। তো তারপর গাই দেখো সব বানানো হয়েই গেছে, হ্যাঁ গাই তোমরা হয়তো মানে তোমরা এখন দেখতে পাচ্ছ আমি কী করছি জানো তো গাই। দেখো এই প্রথম দেখো আমি সেলফি স্টিক, আমার সেলফি স্টিক নেওয়া প্রায় 5 মাস হতে চললো, ঠিক আছে। 5 মাস পর গাই দেখো আমি যে ব্যাকগ্রাউন্ড পুরো চওড়া করে মোবাইলটা ধরেছি, আমি যেভাবে তোমাদের ভ্লগ ভিডিও শেয়ার করি আর কি। তো দেখো সেরকম করে দেখি মানে ধরেছি, তো আমি ভাবলাম যে দেখি দিনই এরকম করে, তাই মোবাইলটা ভিডিওটা কতটা হয় আর কি। তো জানো তো ওই জন্য আমি তোমাদের সামনে দেখাচ্ছিলাম, আর ওরকমভাবে আমি দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। আমি তখন আমি সেই মুহূর্তে আমি দাঁড়িয়েছিলাম না, তো আমার হাতে সেলফি স্টিক ছিল, ঠিক আছে। পুরো ব্যাকগ্রাউন্ড আমি দেখলাম যে কীরকম আসে, তো ভাবলাম যে হ্যাঁ ভালোই তো আসে। তো গাই দেখো আর আমি এক হাতে ফোন ধরে উপরে তুলে রাখি, তো কোনো সেলফি স্টিক ইউজ করে না, একমাত্র তোমার ভিডিওর সময় ইউজ করি, যখন এলপিতে আসে তখন ইউজ করি। তো এখন আমি দেখলাম একটু ইউজ করলাম, তো ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোই সব কিছু দেখা যাচ্ছিলো, হ্যাঁ ঠিক আছে গাইজ। আমাকেও দেখা যাচ্ছিলো আমি যে কাজটা করছি রান্নাঘরে মানে খাবার বানাচ্ছি আর কি, তো সেটাও মানে ভালো দেখা যাচ্ছিলো, হ্যাঁ। তো আমি ভাবলাম যে এইভাবে যখন মানে রান্না করবো আর কি, তখন আমি নিজের ব্যাকগ্রাউন্ডটা ঠিক আমি সেলফি স্টিক ইউজ করবো, তাহলে আমার পক্ষে অনেকটা এটা খুবই মানে ভালো হবে আর কি, ঠিক আছে। তো তারপর গাড়ি দেখো তো খেলাম, তোমরা দেখতেই পেলে। তো দেখো এখানে জল গরম করে নিয়েছি, গ্লাসে ঢাকা রয়েছে, এখন ওষুধ খাবো, জল খাবো, তারপর তোমার ঘুমিয়ে পড়বো। আর এখানে তো তোমার জল গরমটা তো আছেই। তো দেখো অনেকক্ষণ জল গরম করতে দিয়েছিলাম, জলটা হয়েই গেছে অলরেডি। আর এখানে দেখো গাইস খাওয়া দাওয়া করে দেখো 3টে বেঁচে গেল, এটা আমার সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে হয়ে যাবে, আর ব্রেকফাস্টের জন্য আর অন্য কিছু করতে হবে না। আর এখানে দেখতে পাচ্ছ তো তোমার শাক আলু রয়েছে, ওগুলো আমি সিদ্ধ করবো। আর গাইস দেখো সকালকার জন্য দেখো তো সবজি কেটে রেখেছি, ওখানে তোমার রয়েছে লাফা। তো তারপর গাই দেখো চলো গাই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর আমার গোলা রুটিগুলা কেমন লাগলো জানিও তোমরা, প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না, ঠিক আছে। গোলা রুটির জন্য দেখো প্রথমে আমি কাঁচা ছিল, তেল গরম হয়নি, তাওয়াটাও গরম হয়নি, আমি দিয়ে দিয়েছিলাম, ওই জন্য পুরো ভেঙে গেছিলো। তো গাইস আমার মতো ওরকম গোলা রুটি যেন কেউ করো না, ঠিক আছে। চলো টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।